আচ্ছা, একজন একজন করে বলা যাক। এখানে দুজন সাঁতারু আছে, দুজন সুইমার আছে। ওকে, তাহলে কি বলেছে? প্রথম সুইমার অর্ঘদীপ, প্রথম সুইমার কি করছে আমাকে বলো। প্রথম সুইমার মানে তার যে ভেলোসিটি ইন দা ডাইরেক্ট বা মানে। প্রথম বলে এ, বলছি এ, সুইমার এ, সুইমার এ কি করছে বলো। সুইমার এ হচ্ছে একদম মানে স্ট্রেট লাইন থ্রু দা মানে এ বি পয়েন্ট দিয়ে সুইম একদম করছে। এমন ভাবে সাঁতার হ্যাঁ। কাটছে তাতে স্ট্রেট যাচ্ছে। তাহলে হ্যাঁ, কি ও স্ট্রেট সাঁতার কাটছে না একটা অ্যাঙ্গেলে সাঁতার কাটছে? অ্যাঙ্গেলে সাঁতার কাটছে একটা। ওকে, ঠিক আছে, এবার রূপম বল কি হচ্ছে। নেক্সট বি, বি কি করছে? বি রাইট অ্যাঙ্গেলে করতে চাইছে কিন্তু চলে যাচ্ছে স্ট্রেট। রাইট অ্যাঙ্গেলে করতে চাইছে মানে? মানে কোন দিকে সাঁতার কাটছে ও? 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। কার কার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল? ওই এই এখানে একটা কনফিউশন আছে, রাইট অ্যাঙ্গেলটা স্ট্রিম মানে ফ্লো এর সাথে। কারেক্ট, তার মানে ও স্ট্রেট উল্টো দিকে মানে সোজা সাঁতার কাটার চেষ্টা করছে, তাই তো? মানে একদম ডাইরেক্ট, ওর অত ফিজিক্স জানে না, ও সোজা সাঁতার কাটছে, আমি ওইদিকে যাবো। প্রথম জন প্রচুর ফিজিক্স জানে, সে একটা অ্যাঙ্গেলে করছে যার ফলে ওইখানে পৌঁছচ্ছে। দ্বিতীয় জন জানে না, সে স্ট্রেট করছে ওখানে যাওয়ার জন্য। তার ফলে কি হচ্ছে রূপম? ও কি হচ্ছে ওর? স্ট্রেট যাওয়ার জন্য কি হচ্ছে, এটা সাইডে সরে সরে হ্যাঁ, যাচ্ছে, তাই তো? একটা অ্যাঙ্গেলে বেঁকে সরে যাচ্ছে। যাচ্ছে, ওটাকে বলি হ্যাঁ, ড্রিফট, মানে ড্রিফট। অতটা ড্রিফট হয়ে যাচ্ছে অতটা। তাই জন্য ওপারে যখন পৌঁছলো তখন দেখলো যে ও সরে অন্যদিকে চলে এসছে, তাই তো? তখন ও কি করতে শুরু করলো? ওপারে চলে গিয়ে আবার হাঁটতে শুরু করলো, এমন ভাবে হাঁটলো বা দৌড়ালো যে দুজনই একসঙ্গে এন্ড পয়েন্টে গিয়ে পৌঁছালো। ঠিক আছে, তাহলে দুজনের টাইম অফ মোশনকে আমি যদি ইকুয়েট করে দিই তাহলে আমার কাজ হয়ে যাবে। ওকে, তাহলে আমি করি। দেখো ইকুয়েশন এবার তোমাদেরও করতে হবে, তোমাদেরও প্র্যাকটিসটা ফুল রাখতে হবে। দুটো কেসই খুব সিম্পল, আমরা অনেকবার এই জিনিসটা নিয়ে ডিসকাস করে নিয়েছি অলরেডি। তাও ফাটাফাট করি। প্রথম সুইমার, সুইমার এ কে আগে দেখি কি বলছে। সুইমার এ এই ব্লু পয়েন্টটা থেকে হয়তো আমাকে যেতে হবে এই ব্ল্যাক পয়েন্টে, এক্স্যাক্টলি স্ট্রেট আমাকে পেরোতে হবে এই নদীটাকে। সুইমারে এমন ভাবে যাচ্ছে যে ও ব্ল্যাক পয়েন্টে ডাইরেক্ট গিয়ে পৌঁছচ্ছে, তার মানে ও একটা সার্টেন অ্যাঙ্গেলে সাঁতার কাটছে। আমি ধরে নিই অ্যাঙ্গেলটা থিটা। এবার আমাকে কি কি ইনফরমেশন দিয়েছে? আমাকে নদীর ভেলোসিটি বলে দিয়েছে। নদীর ভেলোসিটি এইদিকে অবভিয়াসলি, আর নদীর ভেলোসিটিটা হচ্ছে ভি 0। আমি 2 কিলোমিটার পার আওয়ার নিচ্ছি না, আমি যেটা মানে সিম্বলে দেওয়া আছে সেটা দিচ্ছি ভি 0। আর সুইমারের ভেলোসিটি কত? সুইমারের ভেলোসিটিটা ভি ড্যাশ, সেটা এইদিকে। যদি স্ট্রেট পেরোতে হয়, স্ট্রেট যদি পেরোতে হয় তার মানে নিশ্চয়ই ভি ড্যাশ সাইন থিটা ইজ ইকুয়াল টু ভি 0। এটা কি করে লিখলাম বুঝতে পারছো? এটা কিন্তু ট্রায়াঙ্গেল লয়েরই ব্যাপার। আমি একটা স্টেপ জাম্প করে এটা লিখে দিয়েছি, তোমাদেরকে ওই কনফিডেন্সটা আনতে হবে। ভি ড্যাশ, আমি যে অ্যাঙ্গেলে যাচ্ছি এই সুইমারটার এই দিকে মানে লেফট হ্যান্ড সাইডের কম্পোনেন্ট কত? এইদিকার কম্পোনেন্টটা হচ্ছে ভি ড্যাশ সাইন থিটা। যদি স্ট্রেট চলে যেতে হয় তাহলে এই হরাইজন্টাল কম্পোনেন্ট দুটো একে অপরকে ক্যান্সেল করে দেওয়া উচিত। সেই জন্য আমি ডাইরেক্ট লিখে দিলাম ভি ড্যাশ সাইন থিটা ইজ ইকুয়াল টু ভি 0। এবারে সেখান থেকে আমি সাইন থিটা পেয়ে যাচ্ছি ইজ ইকুয়াল টু ভি 0/ভি ড্যাশ। এবারে তার মানে আমার যেই কম্পোনেন্ট অফ ভেলোসিটি যেটা আমাকে পার করে নিয়ে যাবে সেটা কত? সেটা ভি ড্যাশ কস থিটা, মানে ভি ড্যাশ ইন্টু √of 1 - ভি 0/ভি ড্যাশ হোল স্কোয়ার। এখান থেকে আমি লিখতে পারি ভি ড্যাশ স্কোয়ার -ভি 0 স্কোয়ার। এইটা হচ্ছে আমার ভেলোসিটি যেটা আমাকে পার করে নিয়ে যাবে। তাহলে এই লেন্থটা যদি ডি হয়, যেটা আমাকে বলে দেয়নি কিন্তু, মানে নদীটার উইডথটা যদি ডি হয়, তাহলে প্রথম সুইমারের নদীটা পেরোতে সময় লাগছে d/√of ভি ড্যাশ স্কোয়ার - ভি 0 স্কোয়ার। ঠিক আছে, কোনো ডাউট এখানে? এবারে আমি সেকেন্ড সুইমারটাকে নিয়ে ভাবি। দ্বিতীয় সুইমারটা ফিজিক্স বোঝে না, সে স্ট্রেট যাচ্ছে, সে এই দিকে স্ট্রেট সাঁতার কাটছে। এই যে আমি অ্যারোটা আঁকলাম সেটাই হচ্ছে দ্বিতীয় সুইমারটার জন্য ভি ড্যাশ।
তাই তো? এই স্ট্রেট যাওয়ার জন্য ওর নেট ভেলোসিটিটা হবে একটা সার্টেন অ্যাঙ্গেলে, অনেকটা সরে এইরকম একটা জায়গায় এসে পৌঁছবে, তারপর ওকে হেঁটে যেতে হবে বা দৌড়ে যেতে হবে। আর এই যে যতটা ডিস্টেন্স ও সরে চলে গেছে, এটাকে আমি বললাম ওয়াই, আর ওয়াই এর নাম দিলাম ড্রিফট। প্রথমত আমি নাম দিই কয়েকটা। আমি বলছি যেখান থেকে স্টার্ট করেছে সেই পয়েন্টটা হচ্ছে পি, এই পয়েন্টটাকে বললাম কিউ, এই পয়েন্টটাকে বললাম আর। পি থেকে কিউ পৌঁছতে দ্বিতীয় সুইমারটার কত সময় লাগছে? পি থেকে কিউ পেরোনো মানে বেসিক্যালি নদীটাকে পেরিয়ে যাওয়া। নদীটা পেরোতে কত সময় লাগবে আমি আগের দিন একটা এক্সপ্লেন করেছিলাম। নদীটা পেরোতে আমি এইভাবে লিখছি, প্রথমত বি যে সুইমার তার TB1 আর TB2 দুটো টাইম আছে। TB1 হচ্ছে নদীটা পেরোতে কত সময় লাগলো, TB2টা হচ্ছে যতটা ড্রিফট হয়ে গেছে সেইটা আসতে কত সময় লাগলো। নদীটা পেরোতে কত সময় লাগবে? নদীটা পেরোতে সময় লাগবে টোটাল ডিস্টেন্সটা ডিভাইডেড বাই ওর কোন কম্পোনেন্টটা পার করে নিয়ে যাচ্ছে। এই ভিড্যাশ কম্পোনেন্টটা তো পার করে নিয়ে যাচ্ছে, তাই না? ভিড্যাশ কম্পোনেন্টটা তো স্ট্রেট ওপরের দিকে, তাহলে ভিড্যাশ কম্পোনেন্টটার জন্য পেরোচ্ছে। ভিড্যাশ কম্পোনেন্টটার জন্য যদি পেরোয়, তাহলে এটা সিম্পলি ডি বাই ভিড্যাশ, তাই না? এই জিনিসটা কিন্তু একটা ক্রিটিক্যাল জায়গা, এটা কিন্তু বুঝতে হবে একটুখানি। ঠিক আছে? এছাড়া একটা B2 কম্পোনেন্ট আছে। B2টা কি? B2 নিশ্চয়ই ওয়াই ডিভাইডেড বাই ইউ। এই ইউটা আমাকে বার করতে হবে। এইটা তো সোজা, বোঝা কোনো অসুবিধা নেই। যতটা ড্রিফট হয়ে গেছে ডিভাইডেড বাই ওই হেঁটে যেতে কত ভেলোসিটি, ওয়াই বাই ইউ। এবার আমাকে ওয়াইটা কিন্তু বার করতে হবে, ওয়াইটা আমার এখনো বেরোয়নি। ওয়াইটা কি করে বার করতে পারি? ওয়াইটা কি? ওয়াই হচ্ছে ডান দিকে কতটা সরে গেছে। আচ্ছা, সুইমারটা ডান দিকে সরে যাচ্ছে কেন? প্রথমে ভাবতে হবে ডান দিকে সরে যাচ্ছে কেন। ডান দিকে তো সরে যাচ্ছে নদীটার স্পিডের জন্য। নদীর একটা ফ্লো আছে V0 ডান দিকে, সেইটার জন্য তো ডান দিকে সরে যাচ্ছে। তাহলে ডান দিকের ভেলোসিটি কত? V0, তাই তো? আর ডান দিকে কতক্ষণ সরে যাচ্ছে? যতক্ষণ ধরে স্ট্রেট ওপরে উঠেছিল, পেরোতে যতক্ষণ সময় লাগছে ততক্ষণ তো ডান দিকে সরে যাচ্ছে। আমি কি লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু নদীর স্পিড ইন্টু TB1? এটাকে আমি লিখতে পারি কতক্ষণ ধরে ডান দিকে সরে গেছে, যতক্ষণ পেরোতে সময় লেগেছে। পেরোতে কত সময় লেগেছে? TB1। আর এই এতক্ষণ ধরে নদীর স্পিডের জন্য ডান দিকে সরে যাচ্ছে, ডিস্টেন্স ইন্টু টাইম, V0 ইন্টু TB1, তাই না? তাহলে আমি লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু V0 ডি বাই ভি ড্যাশ, আমি পুট করে দিই, ডি বাই ভি ড্যাশ প্লাস V0 ডি বাই ইউ ভি ড্যাশ। এইটা হচ্ছে আমার দ্বিতীয় সুইমারের টোটাল টাইম। তাহলে আমি লিখতে পারি দুটোকে TA=TB আমাকে বলেছে। এবারে অঙ্ক, এবারে অঙ্ক TA হচ্ছে ডি বাই রুট ওভার অফ ভি ড্যাশ স্কোয়ার মাইনাস V0 স্কোয়ার, এইটা ইকুয়াল টু ডি বাই ভি ড্যাশ প্লাস V0 ডি বাই ইউ ভি ড্যাশ। আমাকে ইউটা বার করতে হবে, ডিটা আমাকে দেওয়া নেই, ডিটা কেটেও যাচ্ছে। আমি লিখতে পারি 1/√of V ড্যাশ স্কোয়ার মাইনাস V0 স্কোয়ার মাইনাস 1/V ড্যাশ ইজ ইকুয়াল টু V0 বাই ইউ ভি ড্যাশ। আমাকে ইউটা বার করতে হবে, আমি লিখতে পারি ইউ ইজ ইকুয়াল টু V0 বাই ভি ড্যাশ ইন্টু 1/√of V ড্যাশ স্কোয়ার মাইনাস V0 স্কোয়ার মাইনাস 1/V ড্যাশ টু দি পাওয়ার -1। আমি আর এটাকে সলভ করলাম না, অঙ্ক দিয়ে এইভাবে লিখে দিলাম। এই টু দি পাওয়ার -1টা বোঝা গেল কি করলাম, ওটা তো ওইদিকে গেছে, এখান থেকে আমি ইউটা পেয়ে গেলাম। ঠিক আছে? এবার ভ্যালু বসিয়ে ফাইনাল আনসার বার করা যায়। আমি এই জায়গায় ছেড়ে দিচ্ছি। পুরো অঙ্কটা ক্লিয়ার কিনা? এই অঙ্কটা কিন্তু এই স্ট্রিমের সমস্ত অঙ্ক, বাকি সমস্ত অঙ্ককে না একদম ক্লিয়ার করে দেয়।